তো আমাদের বাংলাদেশে কিন্তু খুব কম সংখ্যক ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার আছে, 20 থেকে 25 জন, যেটুকু আমি মনে করি। তো ইনশাল্লাহ আমাদের জন্য ওই দিকটা কিছুটা ইজি, যদি ফিট থাকি আবার কামব্যাক করা আমাদের জন্য ইজি। সাইফুদ্দিন ছুটছেন, বল নিয়ে দৌড়াচ্ছেন, লক্ষ্য জাতীয় দলে ফিরে আসা। বেশ কিছুদিন ধরেই করছেন অনুশীলন। জাতীয় দলে থিত হতে পারছেন না অনেক দিন। ইনজুরি, এরপর পারফরম্যান্স, সব মিলিয়ে আসা যাওয়ার মাঝেই ছিলেন তিনি। দেশে আন্তর্জাতিক মানের খেলোয়াড় খুব বেশি না থাকায় জাতীয় দলে ফেরাটা সহজ বলে মানছেন তিনি। টি-20 বিশ্বকাপের আগে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজে ছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। ডেথ ওভারে খুব একটা কার্যকরী না হয় ও ইয়র্কার বোলিং এর যথাযথ ব্যবহার না হয় নির্বাচকদের নজর কাটতে ব্যর্থ হন তিনি। তার পরিবর্তে দলে সুযোগ পেয়ে বিশ্বকাপে দারুণ পারফর্ম করেছেন তানজিম সাকিব। টাইগারদের বিশ্বকাপ মিশন শেষে এখন চোখ দ্বিপাক্ষিক সিরিজগুলোতে, যেখানে একটা সুযোগের অপেক্ষায় ফেনীর এই ডানহাতি পেস বোলিং অলরাউন্ডার। দেশের হয়ে এখন পর্যন্ত 38টি টি-20 ম্যাচ খেলে 42 উইকেট পেয়েছেন সাইফুদ্দিন। সেখান থেকেই নতুন শুরুর প্রত্যাশা সাইফের। এবছর সেপ্টেম্বর অক্টোবরে ভারত সফরে 3 ম্যাচে টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে ফিরে আসার মঞ্চ হিসেবে সাইফুদ্দিন খেলবেন কানাডার গ্লোবাল টি-20 লিগে। 25শে জুলাই থেকে পর্দা উঠতে যাওয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সাইফুদ্দিন মাঠ মাতাবেন মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে। অন্যদিকে অম্লমধুর বিশ্বকাপ কাটিয়ে প্রথমবারের মতো মিরপুরে দেখা মিলেছে টাইগার অধিনায়ক নাজমুল শান্তর। দীর্ঘদিন ধরেই নিজেকে হারিয়ে খুঁজছেন এই টপ অর্ডার ব্যাটার। সামনে পাকিস্তানে মারতে রয়েছে টেস্ট সিরিজ। আসন্ন সিরিজ দিয়ে রানে ফিরতে চাইবেন তিনি। তবে মিরপুরে আউটার স্টেডিয়ামে প্রথম দিন শুধুই দৌড়েছেন নাজমুল শান্ত। ফারহান ইসান, যমুনা স্পোর্টস, ঢাকা।